আজ আমরা পুরীর সমুদ্র থেকে কাছাকাছি কয়েকটি জায়গা ঘুরে দেখব। চলো তাহলে যাওয়া যাক। প্রথমে আমরা এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। সামনে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। এটা হলো মন্দিরের গেট। এই গেটের এখান থেকেই আমরা প্রবেশ করছি। মা চণ্ডীকে দর্শন করার মূল দরজা এটাই। আমাদের পুরো গ্রুপটাই একে একে মাকে দর্শন করার জন্য মূল দরজা দিয়ে প্রবেশ করছে। সকাল সকাল মা চণ্ডী আর জগন্নাথ দেবকে দর্শন করে মনটা সত্যিই ভরে গেল। এবার আমরা আবার গাড়িতে উঠে অন্য আরেকটি মন্দির দর্শনে যাচ্ছি। দেখুন রাস্তার চারিদিকটা কত সুন্দর লাগছে। এই যে এখানে আমরা গাড়ি কাকুর ফুটেজটাও নিয়ে নিয়েছি। এটাও আমাদের গ্রুপেরই গাড়ি। ওরা আমাদের থেকে হাত নাড়াচ্ছে। রাস্তার পাশে দেখুন এই বড় বিল্ডিংটা কি সুন্দর লাগছে। এটা মনে হয় কোনো হোটেলই হবে, আমার ঠিক জানা নেই। লেখা আছে অনন্যা। তোমাদের জানা থাকলে আমায় কমেন্ট করে জানিও। আমরা এবার পৌঁছে গেলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। মন্দিরটা অনেক বড় ছিল। এটা বাইরের অংশটা। এই বাইরের অংশেই হনুমানজির একটি বড় মূর্তি আছে। এটা হলো মন্দিরে প্রবেশ করার মেন গেট। আমরা এখনো বাইরের অংশেই ঘোরাঘুরি করছি। আমরা একটা সুন্দর মহাদেবের মূর্তি দেখতে পেয়েছি। অনেক বড় ছিল এই মূর্তিটি। এবার আমরা মূল দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করব। আর এই যে দেখছেন নন্দীকে, ভিড় ঠেলে ধীরে ধীরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম।
এখানে আমি আমার হাজবেন্ডকে ছবি তোলার কথা বলছিলাম। এইবার দেখুন চোখ ধাঁধানো শিল্পকাজে পরিপূর্ণ একটি মন্দির। কি অসাধারণ নিখুঁত কাজ! এই যে রাম সীতাকে দর্শন করুন, কি অপূর্ব! এইবার আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ছিল মা মনসা। এরকম আমি প্রথমবার দেখছি, আগে কখনো দেখিনি। প্রদীপের উত্তাপ সবাই মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। একটা মন্দিরের মধ্যেই বিভিন্ন দেবতার ছোট ছোট মন্দির এখানে ছিল। কত বড় প্রদীপ দেখুন জ্বলছে। সব দেবতাদের দর্শন করে আমরা একে একে বেরিয়ে আসছি। এই যে সবাইকে আমি হাত নাড়তে বলেছি বলে প্রত্যেকে হাত নেড়ে যাচ্ছে। আর এক খুদে সদস্য তোমাদেরকে হাই জানিয়েছে। মন্দির থেকে বেরোনোর পথে রাধাকৃষ্ণর একটা সুন্দর মূর্তি আছে। মন্দিরটা এতটাই বড় ছিল যে বাইরে বেরিয়েও মন্দির কিন্তু এখনো শেষ হয়নি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা একটা রথের চাকা দেখতে পেয়ে গেছি। এই চাকাটা ঘোরাবার চেষ্টা আমি করছিলাম, কিন্তু এটা খুবই ভারী ছিল, আমার পক্ষে সম্ভব হয়নি। এই মন্দিরেই ৩৩ কোটি দেবতা সত্যিই বাস করছে। এই দেখুন, আমি এবার ইনার মুখের মধ্যে ঢুকে পড়েছি। এখানে আমার একটা ছবি তোলার কথা বলছিলাম। এই যে মন্দিরটায় ১০৮টা শিবলিঙ্গ আছে, এত অপূর্ব লাগছিল দেখতে।
গৌশালার মতো এখানে অনেক কটা গরু ছিল। আমার মনে হয় এখানে গরুকে নন্দীরূপে পুজোও করা হয়। আমার হাজবেন্ড কিন্তু এই চাকা ঘোরাতে সক্ষম হয়েছে। কি সুন্দরভাবে চাকাটাকে ঘুরিয়ে নিল। এই মন্দিরে আবার সুন্দর সুন্দর পাখিও ছিল। পাখিটা দেখুন কি সুন্দর দানা খাচ্ছে। আমরা কয়েকটা নিজেদের ছবি তুলে নিই। ফাইনালি আমরা ওঙ্কার মন্দির থেকে বেরিয়ে গুপ্ত বৃন্দাবনের পথে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে থাকবে গুপ্ত বৃন্দাবনে গিয়ে আমরা ঠিক কী কী দেখলাম। ভিডিওটি সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।